হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম 12ই জানুয়ারি 2026-এর। তো চলো আজকে ব্লগটা তোমাদের সামনে শেয়ার করতে চলছি। আমরা গেছিলাম পিকনিকে। হ্যাঁ, পালকের বাবার স্কুল থেকে পিকনিক যাওয়া হয়েছিল। স্কুলের কয়েকজন মিলে যাওয়া হয়েছিল, সবাই না, তো কয়েকজন মিলে আমরা চলে গেছিলাম গরুবাথানে। আর ভীষণ 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 এনজয় করেছি। এই হলো পালক আমার কোলে। আমরা এখানে চলে আসলাম গরুবাথানে একটা স্পটে। খুব একটা জল ছিল না, নিচে ছিল, পরে শেয়ার করছি। আর ওপরে এরকম টাইপের জায়গা ছিল। এখানে আরেক কালিগের ছেলে আর পালক, আর আমরা এখানে সবাই মিলে সবজি কাটাকাটি করছিলাম, পিকনিকে অ্যারেঞ্জমেন্ট করছিলাম। নিজেরাই রান্না করা হয়েছে, ভীষণ মজা হয়েছে। নিজেরা বলতে আমরা কিছু করিনি, মেয়েরা শুধু আমরা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলাম, হেল্প করেছিলাম। মেন রান্না করেছিল পঙ্কজ, আরেকজন কালিগ যে আছে। আর এখানে দেখো সবাই মিলে নিচে চলে এসেছিলাম। এখানে জলটা এত সুন্দর ছিল, ঠান্ডা স্নিগ্ধ, দারুণ লাগছিল। সবাই মিলে পা ভিজিয়ে এখানে খুব এনজয় করছি, ফটোশ্যুট করেছি, ভিডিও শ্যুট করেছি। তারপরে আমরা উপরে চলে গেছিলাম আর সবাই মিলে ভীষণ নাচানাচি করেছি, খুব এনজয় করেছি। আর দেখো এই যে দিদি ছিল, ভীষণ একজন মানে কি বলবো, খুব মানে একদম চিল টাইপের। মানে ওনাকে দেখে আমার ভীষণ ভালো লেগেছে যে হ্যাঁ, এরকমই হওয়া উচিত, মানে সবসময় চিল থাকে। এবার এখানে আমাদের লাঞ্চ করার আগেই সবাই নাচানাচি করছিলাম। সব কাপল ছিল, কারণ সবার বাচ্চা কাচ্চা আর কাপলরাই এসেছিল। তো এখানে বাচ্চা কাচ্চাগুলো সাইডে ভিডিও করছিল, গান চালাচ্ছিল, আর আমরা যারা বড়রা ছিলাম তারা কিন্তু ডান্স করছিলাম। আর ভীষণ এনজয় করছি। সব কাপলরা দেখো এত মজা করে করে ডান্স করেছি, আর বাচ্চাগুলোও এসে নাচানাচি করছিল, খুব মজা হয়েছে। আর আমাদের লাঞ্চ করতে করতে এতটাই বিকেল হয়ে গেছিলো যে অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো। আর ওখানে লাইট জ্বালায়, কিন্তু আমাদের লাঞ্চ শেষ হওয়ার পরে জ্বালিয়েছে, জানো তো। তো আমরা সব কিছু গুটিয়ে টুটিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম। আসার সময় এক কালিকের বাড়িতে, কালিক তো বলা যায় না, হেডমাস্টারের বাড়িতে দীপকদা দেখতে পাচ্ছ রাইট সাইডে আছে, বা সরি লেফট সাইডে আছে, যে উনারই ওয়াইফের কথা আমি বলেছিলাম, যে এত চিল, ভীষণ ভালো। তো আমরা ফেরার পথে ওদের বাড়িতে আমাদেরকে জোর করে সবাইকে নিয়ে গেছিলো চা খাওয়ানোর জন্য। দীপকদা চা বানিয়ে সবাইকে খাইয়েছিল। তারপর সবাই সবার বাড়িতে ফিরে গেছিলাম। চলো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।